আরেকজন মহিলার কথা মনে হয়ে গেল আমার, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়া সন্তান দান করেছিলেন, এবং যে সন্তানটা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, সেই সন্তানটা আজ পর্যন্ত মারা যান নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। যে মহিলার পেট থেকে এমন পয়গম্বরের আগমন হয়েছিল, সেই মহিলার নাম কি বলেন? ওরে সব তো পারেন, দেখি কি নাম? এই মারিয়ামের বাড়ি কোথায়? ব্রোজা বক্সা, কদমতলা, হ্যাঁ কোথায় আপনি বলেন, একটু বলেন। হ্যাঁ ফিলিস্তিন, হ্যাঁ এখানে কে যেন বলেন ফিলিস্তিন, মসজিদুল আকসা। এই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রোজা রাখতে বলেছিলেন, কিন্তু তার রোজার আমার রোজার মধ্যে তফাৎ ছিল, তফাৎ আছে। তার রোজাটা ছিল হলো কথা রোজা, কথা বলা যাবে না। আর আমরা যে রোজাটা রাখি, খাওয়া যাবে না, কথা যা পারি তাই কব নাকি? রোজা রেখে কি যা ইচ্ছা তাই বলা যাবে? তাহলে কথার রোজা এখনো আছে না নাই? আছে না নাই? আচ্ছা, মারিয়াম কি রোজা রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এমন সম্মান দান করেছেন, এমন বংশীয়া তিনি নারী ছিলেন যার বাবার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সূরা আলে ইমরান। আছে না সূরা আলে ইমরান? আবার ওই মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম। বাবার নামটাও আছে, বেটির নামটাও আছে, দুজনের নামে গোটা সূরা নাজিল হয়ে গেছে। এত সম্ভ্রান্ত পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবার নিয়ে বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মারিয়ামকে সন্তানের মা বানায় দিবে। কিন্তু মারিয়াম বলছেন, কেমন করে সম্ভব? কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করলো না, আমি কেমন করে সন্তানের মা হব? কেমন করে এটা সম্ভব হতে পারে? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন, অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন, পৃথিবীর কেউ না তিনি পারেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা তাকে সন্তানের মা বানায় দিলে। অনেক লম্বা কথা শর্ট করে বলছি, পেটের সন্তান চলে এলো। ৩-৪ মাস পর দেখা গেল বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেছে। চতুর্দিক থেকে লোকজন এসে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিল, মারিয়াম এই সন্তান তোমার পেটে কেমন করে আসলো? এই সন্তানের বাবার নামটা কি? তোমার তো বিয়ে হয় নাই, এমন আচরণ কেমন করে হলো তোমার দ্বারা? সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়ে তুমি এমন আচরণ করলে কেমন করে? এত প্রশ্ন যখন তার সামনে করা হলো, তিনি শুধু বললেন, আল্লাহর কসম করে বলি, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান উপহার দিয়েছে। কিন্তু কেউ বিশ্বাস করলো না। ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্বে ছিলেন, তাকেও দোষী সাব্যস্ত করা হলো। একজন পয়গম্বরকে জেনার অভিযোগে অভিযুক্ত করে করাত দিয়ে চিরে 2 টুকরো করে তাকে শহীদ করে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে চোখ দেয় সেই দিকে রওনা দিলেন, চলে গেলেন বাইলহাম উপত্যকার দিকে। বাচ্চা একদিকে পেটে, ক্ষুধার পরিমাণটা বেশি, সেবা দরকার, খাদ্য দরকার, কোনো কিছুই পেলেন না। দরজারে পিরামিড হয়ে শুধুমাত্র মারিয়াম সাহায্য চাইলেন কার কাছে? আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? আসতে বলবেন না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টি মাস যখন পূরণ হয়ে গেল, তাফসীর আসছে তিনি একটা শুকনো ডালের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। যে ডালে কোনো যে ডালে কোনো পাতা পল্লব ছিল না, সবুজের শ্যামল ছিল না, শুকনো ডালের নিচে তিনি শুয়ে আছেন, কোনো ফলমূলও ধরে নাই। তিনি ঘুমে গেলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন আল্লাহর ফয়সালা,
তার ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছেন। এই পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একজন। তিনি যখন জায়গা পেলেন, সন্তানকে দেখলেন, কলিজা শীতল হয়ে গেল। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতা পল্লব সবুজ শ্যামল রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। সেই ফলমূলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি পেলেন। বুকে দুধ চলে আসছে, সন্তানকে দুধ পান করালেন। সন্তানকে দুধ পান করালেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। এরপরে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম তুমি এখন এই জায়গায় থাকবা না, তুমি এখন চলে যাও লোকালিটিতে, মানুষের মধ্যে তুমি চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। তিনি বললেন, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার কোনো পথ নাই, কারণ ইতিপূর্বে আমাকে যে গালিগুলো দেওয়া হয়েছে, এখন যদি সন্তানকে সাথে নিয়ে যাই গালির পরিমাণটা ডাবল হয়ে যাবে। কি জবাব দেব আমি? আমার তো কোনো জবাব নাই। সন্তানও গালি খাবে, আমিও গালি, আমার সামনে গালির বৃষ্টি শুরু হয়ে যাবে। আল্লাহ, আমি কেমন করে যাব? সেই সময় তাকে বলা বলো, মারিয়াম তোমাকে যখন কেউ গালি দেবে তুমি একটা জবাব দিবা না, শুধু তুমি বলবা কি? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল কথা না বলা। আমাদের রোজা হয়তো আমরা ভাবি না খাওয়া, বৈধ স্ত্রীর কাছে না যাওয়া, এটাই বুঝে রোজা। না না, কথা না বলাটাও রোজা। কথা না বলাটাও রোজা। কি কথা না বলা? মিথ্যা না বলা। কি কথা না বলা? গীবতের কথা না বলা। কি না বলা? অপ্রয়োজনীয় কোনো কথা না বলা। কি কথা না বলা? খেলা হবে। কথা বোঝেন নাই? হ্যাঁ, 16 বছর ক্ষমতায় ছিল, দেখেন না কি বাজে কথাগুলো, দেখেন না? একটা ওয়েট, একটা বিশেষ জায়গা, নেতৃত্বের জায়গা থেকে এত হালকা কথা। মাইক পাইলেই বলতো ফখরুল সাহেব খেলা হবে, প্রায় বলতো। কি মনে আছে না? মনে আছে না কথাগুলো? সেই যে কই আছে, আমি কি এমনি ফেরেশতা কইছি? হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। প্রত্যেকটা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, একই স্টাইল আল্লাহ পাক হুকুম দিয়েছেন। হত্যার বিচার কে চান? প্রতিটি হত্যার বিচারক কে চান? আল আইন বিল আইন। আছে না? আছে না? আছে না? আছে না? চোখ তুলে নিয়ে চোরও চোখ তো, হাত কেটে চোরও হাত কাট। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি কোনো কথা বলবো না, চুপচাপ। কথা বলবে কে? উনি ইশারা করে বলছেন, ওই যে দোলনায় আছে আমার বাচ্চা, বাচ্চার বয়স 3 দিন। কয় দিন? 3 দিন। ওরা বলে, মারিয়াম কি পাগল হয়েছে নাকি? এই বাচ্চা কথা কয়? এই বাচ্চা কেমনে কথা বলবে? যখন সবাই মারিয়াম আলাইহিস সালামের মুখ থেকে যখন শুনতে পেল, তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো, সন্তান সব প্রশ্নের জবাব দিয়ে দেবে, আমি কোনো কথা বলবো না, আমি রোজাদার। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি কোনো কথা বলবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন হেও করে নখটা উঁচু করে দোলনায় থাকা সন্তানকে লক্ষ্য করে বলছে, সন্তান তোর মা তোকে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি তুই বলতো? দোলনা থেকে জবাব আসতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দোলনা থেকে ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি তোমাদের নবী। এবং যে মহিলাকে নিয়ে তোমরা বাজে কথা বলতে চাচ্ছ, সেই মহিলা কিন্তু সাধারণ কোনো মহিলা নন, তিনি একজন নবীর মা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকলে তার পুরস্কার আছে না নাই বলেন তো? রোজার পুরস্কার কে দেন? কে দেন? কে দেন? আল্লাহ নেই। আমার বন্ধুগণ,
অনেক লম্বা কথা, একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে মাসে রোজাটা ফরজ করা হয়েছে, রমজান মাস, আমরা অনেকেই মনে করি শুধু রমজান মাসটা শুধু রোজা থাকার মাস, না খেয়ে থাকার মাস। রাতে তারাবি পড়ব, দিনের বেলা রোজা রাখবে, এটার জন্যই মনে হয় মাহে রমজান। তা কিন্তু নয়। এই রমজানের সঙ্গে যে কত স্মৃতি বিজড়িত আছে। এই রমজান মাসেই জীবন দিয়েছেন 14 জন সাহাবী। কয়জন? 14 জন সাহাবী জীবন দিয়েছেন। এখন যদি আমরা বলি রমজান মাস হলো শহীদের মাস, ভুল হবে নাকি? আস্তে কর, ভুল হবে? রমজান মাসে শহীদ হয়েছেন 14 জন সাহাবী। কয়জন সাহাবী বলে? শুহাদায়ে বদর যান। আল্লাহ পাক আমাকে নিয়েছেন বারবার। আমি মদিনায় গেলে পরে শুহাদায়ে বদর চলে যাই, শুহাদায়ে উহুদ চলে যাই। শুহাদায়ে বদর হলো মদিনা, রাসূলের মদিনা, মদিনা থেকে 80 মাইল দূরে। শুহাদায়ে বদর 13 জন সাহাবীকে রাসূল একসঙ্গে শুহাদায়ে বদরে রেখে এসেছে, তাদেরকে দাফন করেছেন। একজন ছিলেন খুব অসুস্থ, তিনি মারা যান নাই। আমার নবী বললেন, সাহাবীরা, আমার রক্তাক্ত সাহাবীকে তোমরা সুন্দর করে সেবা করো, তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করো, তোমরা সেবা করো, তাকে ওষুধ দিয়ে দাও। 13 জন শহীদ হয়ে গেছেন। ওই জায়গায় তাদের দাফন করে আমার বাবু যে একজন অসুস্থ সাহাবীকে নিয়ে আসতেছেন, আহত সাহাবীকে নিয়ে আসতেছিলেন, হঠাৎ করে মাঝপথে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি থেমে গেলে, থেমে গিয়ে বললেন, ওই যে পাহাড়ের দুটো মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটাতে তোমরা কবরটা খনন করে ফেলো। আমার নবীজি জানাজা সম্পন্ন করলেন। ফেরার পথে আরেকজনকে, 13 জন এক জায়গায়, আরেকজন আরেকটা ভিন্ন জায়গায়, এই 14 জনকে দাফন করে এসে আমার নবীজি মদিনার মসজিদে এসে ঢুকলে। কোন মাসে বলেন 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 কোন মাসে? তাহলে আমি যদি বলি রমজান মাস শহীদের মাস, ভুল হবে নাকি? রমজান মাস বিজয়ের মাস। আমরা অনেকে বলি, আমার দেশে এটা বহুল প্রচলিত কেন? 1971 সালে দেশে যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে ডিসেম্বরে। 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস বলি, ডিসেম্বরকে আমরা বিজয়ের মাস বলি। কিন্তু আমরা যদি ইমানের চেতনায় লালন করে আমরা যদি বলতে চাই, বলি ইমানি দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলি, প্রকৃত বিজয়ের মাসটা কোনটা বলুন? সেই বিজয়ের মাসটা কোনটা হবে? বলেন বলেন কোন মাস? কোন মাস? কোন মাস? বিজয়ের মাস রমজান, শহীদের মাস রমজান, জিহাদের মাস রমজান। ঠিক কিনা? জিহাদের মাসও রমজান। কিন্তু এই ইতিহাসগুলো অনেকেই জানে না। এমন কি শুধু বদর না, আমার নবীজি মক্কা থেকে মদিনা এসেই প্রথম যুদ্ধ বদর হলো। আবার মদিনা থেকে যখন তিনি 10 বছর পর বিজয়ী বেশে যখন মক্কা ঢুকবেন, মক্কা বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটাও রোজার মাস। আল্লাহু আকবার। তাহলে 2 বিজয়, ফতে মক্কা এবং বদর, এই দুটো যুদ্ধ, এই দুটো বিজয় আল্লাহ পাক দিয়েছেন কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। আমরা এই বিজয়ের চেতনাকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন তো? 16টা রোজা রাখার পর নবীর কানে সংবাদ চলে এলো, বনু নাজির এবং বনু কোরাইজা, এই ইহুদিরা যোগসাজশ করে কোরাইশদেরকে যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করে মুনাফিকদের সঙ্গে যোগসাজশ করে তাদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসলেন। নবীর কানে এই সংবাদ আসা মাত্রই সাহাবে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমরা তো কয়েকদিন আগে আসলাম মক্কা ছেড়ে, কারো বউ ছেড়ে, কারো ছেলে ছেড়ে, সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা আসলাম। কিন্তু সেই কোরাইশরা কিন্তু আবার ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা ইতিমধ্যে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে তারা হাজির হয়েছে। তোমরা কি সেই বাতিলদের মোকাবেলা করার জন্য আমার সঙ্গে কি যুদ্ধে যেতে রাজি আছো? সাহাবীদের গায়ে শক্তি নাই, রোজা আছেন, অর্থের কোনো শক্তি নাই, সব মক্কায় রেখে এসেছেন, পরিবার রেখে এসেছেন।
সেই একটি চরম প্রতিকূল পরিবেশে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল সাহাবে কেরামকে এক জায়গায় করলেন, আমার নবীজি তেজোদ্দীপ্ত একটি বক্তৃতা দিলেন এবং বললেন, সাহাবীরা কারা কারা আছো এই যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত আছো? আমি কি শেষ করে দেব নাকি? এই যে 2-1 করে যে ওঠে, বাইরে যাবো দিন লাগিয়ে তোর আর সারা রাত শোনা। হ্যাঁ এটা চাপ নাকি? চাপ কি চাপ? নিম্নচাপ। আচ্ছা ঠিক আছে, নিম্নচাপ হলে সমস্যা নাই, অনেক রাত তো অসুবিধা হচ্ছে, এত রাতে অস্ত্র তো কঠিন ব্যাপার। তো নিম্নচাপ যদি হয় সমস্যা নেই, কিন্তু ঊর্ধ্বচাপে কেউ যায় না। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না, এ চাপও কিন্তু বেশ। একটু বসে, আমরা একটু বসি, একটু মেহরবানি করে বসি। আমরা একটা গুণ, একটা লাকাব আমরা অর্জন করব জীবনে, সেটা হলো আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকিদের কি গুণ থাকা দরকার একটু পরে আসতেছি। আমি বদরের প্রেক্ষাপট নিয়ে হালকা একটু কথা বলা শুরু করেছি, কিন্তু আপনাদের নড়াচড়া শুরু হয়ে গেছে। আমি তো একটু বিব্রত মনে হচ্ছে আমার কাছে। আমার সামনে থেকে লোকজন যদি ওঠা বসা করে তখন তো আমি আলোচনা হারিয়ে ফেলবো। তা আপনার ওঠার কারণে যদি আমার আলোচনা হারিয়ে যায় তাহলে তো বেকায়দা। একটু বসে, একটু বসে। সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা বলতে পারতেন, হুজুর কষ্ট করে না খেয়ে রোজা আসি, এই যুদ্ধে আমরা যেতে পারবো না। সাহাবীরা কি এই কথা বলেছেন? না, বরঞ্চ আমার রাসূলকে সাহাবীরা উৎসাহ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বলবেন তখনই প্রস্তুত। প্রয়োজনে আমরা রোজা রেখে জিহাদে যাব। আমার রাসূল বললেন, না, জিহাদের শক্তির দরকার, রোজা ভেঙ্গে ফেলো। সাহাবে কেরাম রোজা ভেঙ্গে ফেললেন, আমার নবীও রোজা ভেঙ্গে ফেললেন, রোজার মাসে রোজা ভেঙ্গে ফেললেন। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বলুন তো কোন ইবাদত করতে গিয়া ফরজ একটা ইবাদত রোজা ভাঙ্গা লাগলো? বলেন 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 বলেন, কি কি বলেন? কোন ইবাদত করতে গিয়ে ফরজ রোজা ভাঙতে হলো? কোন ইবাদত? জিহাদের গুরুত্ব নাই? আসতে বলেন, জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদের গুরুত্ব নাই হলো মুনাফিকদের কাছে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে আছে এরকম মুনাফিক আছে না নাই? আচ্ছা, ওদের কাছে জিহাদ অতিরিক্ত মনে হয়। একটা বিষয় মাথায় রাখবেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, ইসলাম বিজয়ের জন্য জানমাল না দেওয়া পর্যন্ত দিন বিজয় হবে না, দিন বিজয় হবে না। ঠিক কিনা বলেন? আমার নবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে, ওহুদে ৭০ জন সাহাবীর জীবন দিতে হয়েছে, বদরে ১৪ জন সাহাবীর শাহাদত বরণ করতে হয়েছে। দিন এমনি এমনি আসে নাই। দিন বিজয়ের জন্য অবশ্যই জানমাল কোরবানি দেওয়ার মানসিকতা থাকার দরকার আছে না নাই? যার এই তামান্না থাকবে সেই শহীদের দরজা পেয়ে যাবে। যদি সে ওয়াইম্মাতা আলা ফিরাশিহি, যদি সে বিছানাও মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিবে। আল্লাহু আকবার বল। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সবাইকে অর্ডার দিলেন রোজা ভেঙ্গে ফেলো, রোজা ভেঙ্গে ফেললেন। আমার নবীজি নিজেও রোজা ভেঙ্গে ফেললেন। কারণ ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো, সেই সময় তোমাদের রোজার কোনো প্রয়োজন, অন্য সময় তোমার এটার সংখ্যা পূরণ করে নেবে। কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি রমজান মাসে সাহাবীদের সংগ্রহ করা শুরু করলেন, মুজাহিদকে সংগ্রহ করা শুরু করলেন। রমজান মাস হলো মুজাহিদকে সংগ্রহ করার মাস। সবাইকে সংগ্রহ করে মোট ৩১১ জন সাহাবী জড়ো হলেন। ৩১১ জন
রাসূল যখন পূর্ণ প্রস্তুতি নেবেন এমন সময় মদিনার আফরার দুটো ছেলে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট্ট দুইটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, নবীর সামনে এসে দাঁড়ায় বলে, হুজুর যোদ্ধার নাকি সংকট হয়ে গেছে, মুজাহিদ নাকি নাই, জিহাদ করার লোকের নাকি সংকট হয়েছে, হুজুর যদি আপনি আমাদেরকে পারমিশন দিতে আমরা দুজনও যুদ্ধে অংশগ্রহণ করতাম। রাসূল বলেন, কেমন করে সম্ভব? তোমাদের গায়ে তো কোনো শক্তি নাই, তোমরা ছোট মানুষ, বাহুবল নাই, তরবারি দিয়ে যুদ্ধ করবে, তরবারি ধরে রাখার মতো শক্তি তোমাদের হাতে নাই, পারমিশন দেওয়া যাবে না। বড়জন বলছে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, কারণ ওর গায়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি আছে। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা বেশি, কিন্তু গায়ের শক্তি আমারই গায়ে বেশি আছে, আমাকে পারমিশন দিয়ে দেন। দুজনকে রাসূল অনুমতি দিয়ে দিনি। ছোট্ট দুইটা বাচ্চা অনুমতি পেয়ে গেল। ইতিমধ্যে দেখা গেল একজন মহিলা সাহাবী ছোট্ট 1.5 বছরের বাচ্চা নিয়ে এসে নবীর সামনে হাতে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তানও নাই, কিন্তু আমি কাকে জিহাদে পাঠাবো কাউকে না পেয়ে 1.5 বছরের বাচ্চা নিয়ে আসছে আপনার কাছে, অন্তত আপনি আমার এই সন্তানকে জিহাদের ময়দানে ঢাল বানায় নেন। আল্লাহু আকবার বলবেন না? ঢাল বানায়। আমার নবীজি দারুণ খুশি হলেন। ওই মহিলা সাহাবী কি সন্তানটা হাতের মধ্যে কোলে নিয়ে আদর করে আবার হাতে তুলে দিয়ে বলছে, আল্লাহ তোমার নেক মাকসুদকে মঞ্জুর করুন, তুমি চলে যাও। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, ঘোড়া নাই, তরবারি নাই, পায়ে হেঁটে হেঁটে সাহাবে কেরামকে নিয়ে রাসূল মদিনা থেকে রমজান মাসে 17তম রমজান, কোন রমজান বলে? 17তম রমজানের দিন রাসূল বের হয়ে গেলেন, বদর প্রান্তর পর্যন্ত চলে গেলেন। বদরে পৌঁছে গেলেন। যে জায়গায় তারা দাঁড়িয়েছিলেন সেই জায়গা ছিল হলো বালুর জায়গা, বালুর পাহাড়। সাহাবে কেরামদের পা গুলো হাঁটু পর্যন্ত বালুর মধ্যে গেঁথে গেছে। আমার নবীজি সাহাবে কেরামদের এমন দৃশ্য দেখে রাসূল কষ্ট পাচ্ছিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা আসলাম আল্লাহর পথে যুদ্ধ করতে, আমাদের পা যদি বালুর মধ্যে গেড়ে যায় যুদ্ধ করবো কেমনি? একটু আল্লাহর কাছে সাহায্য চান আপনি। আমার নবীজি হাত দুটো উঁচু করে আল্লাহর সামনে সাহায্য চাইলেন। আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল। সেই মেঘে থেকে বৃষ্টি নাসিল হলো। বালুর উপরে যখন পানি পড়ে, বালুর জায়গা নরম হয় না, শক্ত হয়। শক্ত হয়ে গেল, কদমটা মজবুত হয়ে গেল। সাহাবে কেরামদের গোসল হয়ে গেল, ঠান্ডা পরিবেশ চলে এলো। যুদ্ধ শুরু হবে এমন সময় রাসূল আবার তেজোদ্দীপ্ত ভাষণ দিচ্ছিলেন। নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, আজকে আমরা এমন এক যুদ্ধে আমরা অবতীর্ণ হচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ও সাহাবীরা, তোমরা কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো বাবাকে দেখবে, কেউ কারো জামাইকে দেখবে, কেউ কারো বংশের মানুষকে দেখবে, কিন্তু জিহাদের ময়দানে তোমরা যদি আত্মীয়র দিকে তাকায় যদি যুদ্ধ থেমে দাও, দিন কিন্তু নিভে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সকল কিছুর চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি। আমাদের দুনিয়ার কোনো ভালোবাসায় আপনার ভালোবাসার কোনো ভাটা তারা নিয়ে আসতে পারবে না। আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, যেমন করে হোক আল্লাহর সাহায্য নিয়ে আমরা দিনের বিজয়ে ফিরে আসবো। সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা অংশগ্রহণ করেছে। একজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছেন। সামনে তিনি তার নিজের জন্মদানকারী বাপকে দেখতে পেলেন। বাপ যখন সামনে দাঁড়ানো, তরবারে তিনি গুটায় মিলে হারে, এই বাবার কোলে আমি ছোট থেকে বড় হয়েছি, কেমন করে আমি তাকে আঘাত করি? এই চিন্তা মাথায় নিয়ে ইউ টার্ন করলেন, তরবারে কোষবদ্ধ